এসআইআর এর যে খসড়া বেরিয়েছে সেই খসড়াতে তাদের নাম নেই, তাই এবার তারা স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা নিশ্চিত বার্তা পেতে চাইছেন। তারা এসআইআর এর খসড়া থেকে বাদ গিয়েছে রানাঘাটের ২ বিধানসভার ৪২,০০০-এরও বেশি মতুয়ার নাম। মতুয়া আবেগকে কাজে লাগিয়ে আসরে নেমে গিয়েছে আবার তৃণমূল কংগ্রেস। মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিজেপি। ঠিক এভাবেই রাজ্যের শাসক দল অভিযোগের আঙুল তুলছে। অন্যদিকে বিজেপি আশ্বাস দিচ্ছে যে সিএএতে আবেদন করলে নাগরিকত্ব পাবেন সব মতুয়া। আর ঠিক এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে মতুয়ারা নিশ্চিত বার্তা চাইছেন। সবাই বলেছিলাম যে এটা গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমার দুর্ভাগ্য, আমার হিন্দু ভাইরা বুঝলেন না, আমার মতুয়া ভাইরা বুঝলেন না। এবার তারা বুঝতে পারবেন যে কেন আমরা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম আপনারা সিএএতে আবেদন করবেন না। আজকে সুপ্রিম কোর্ট কি বলছে? সিএএতে আবেদন করলেও তারা ভোট দিতে পারবে না ২৪ সালে। কজন নাগরিকত্ব পেয়েছেন সিএএ আবেদন করে সেটা শ্বেতপত্র স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করুক পশ্চিমবাংলার ক্ষেত্রে, তাহলেই তো বোঝা যাবে। এবং কতদিনের মধ্যে পেয়েছেন আবেদন করা, এই দুটো তথ্য স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের। তিনি যে আশ্বস্ত করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে ২০১৯ সালে তিনি যে সিএ পাশ করেছেন, কয়েক কোটি হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। সকলেই মোদিজির প্রতি একটা পূর্ণ বিশ্বাস আছে এবং এই কিছু ভোট কাটা বা বাদ যাওয়ার ক্ষেত্রে আমার জেতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। কমপক্ষে ৭০ থেকে ৮০,০০০ ভোটে জিত সিএএতে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে, ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অনলাইনে সেগুলোকে ভোটার জন্য আবেদন করবে, অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে। কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট পায় তাহলে তার ভোটারের ক্ষেত্রে কোনো